তো আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনার জন্য নতুন একটা এক্সচেঞ্জের অফার এখানে আসছে, ঠিক আছে? এটা এখন কতটুকু ভেরিফাইড এটা আমি ঠিক বলতে পারতেছি না। আশা করি আপনি এখানে 50 থেকে 70% 50 থেকে 70% ধরে রাখেন যে এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন, ঠিক আছে? যেহেতু নতুন একটা এক্সচেঞ্জের অফার। আর এখন কিন্তু বর্তমানে কিন্তু আপনার থার্ড পার্টি যে অফারগুলো আছে ওগুলাই কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু একটা ইনকাম দিয়ে যাচ্ছে। যেমন B3 ছিল। তারপরে এই যে গতকালকে আপনার একটা ওই যে শুধু জাস্ট একটা অ্যাকাউন্ট খুলছেন ওটা BNB দিল আপনাদের ফ্রিতে, ঠিক আছে? তো এখন কিন্তু এগুলোর মধ্যে আমাদের মাঝে মাঝে একটু ফোকাস দিতে হইব। তো আচ্ছা, ইভেন্টের সম্পর্কে আমি বলি। এখানে যদি আপনার জয়েন করেন, ঠিক আছে? এখানে আপনার $20 আপনার ফ্রিতে স্পটে USDT তারা দিবে, ডিরেক্ট স্পটে, কোনো ফিউচার দিবে না, কোনো বোনাস দিবে না যদি পেমেন্ট করেন, ঠিক আছে? যেহেতু এখানে আপনার 2-3 মিনিটের কাজ, তো অবশ্যই সবাই কী করবেন, এটা করে রাখবেন, ঠিক আছে? $20 কিন্তু কম না, যদি পেমেন্ট করে দেয় তাহলে কিন্তু সবারই কিন্তু খুব হয়ে যাব। তো এখানে আপনার কোনো ডিপোজিট বা কোনো ট্রেডমেন্ট করা লাগবে না, জাস্ট এখানে KYC করবেন, এখানে আপনার পেমেন্টটা আপনাকে করে দিবে, ঠিক আছে? আর এখানে এখন আপনি কীভাবে জয়েন করবেন ওইটা বলি। এখানে দেখবেন যে এমন একটা পেজ থাকবো, ঠিক আছে, আমাদের চ্যানেলের মধ্যে। তো এখানে আপনার দেখবেন যে লিঙ্ক, ঠিক আছে? লিঙ্কের মধ্যে আপনি কী করবেন, ডিরেক্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো লিঙ্কের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তো এখানে লেখা থাকবো, তো দেখেন এখানে এই যে রিসিভ রিওয়ার্ড, ঠিক আছে? রিসিভ রিওয়ার্ডের মধ্যে ক্লিক করবেন। রিসিভ রিওয়ার্ডের মধ্যে ক্লিক করার পরে দেন আপনি এখানে কী করবেন, মেল দিবেন, আপনার পাসওয়ার্ড দিবেন এবং অবশ্যই কী করবেন, আপনি এখানে রেফার কোডটা কিন্তু ইউজ করবেন। রেফার কোড যদি না থাকে তাহলে ওই পোস্টে থেকে রেফার কোডটা এখানে না দিবেন, যেহেতু এটা একটা রেফারের প্রোগ্রাম। রেফার কোড ইউজ না করলে কিন্তু আপনি এখানে রিওয়ার্ডটা এমন আছে নাও পাইতে পারেন, ঠিক আছে? তো কী করবেন, এখানে আপনার খোলা হইলে আপনি কী করবেন এখন। আচ্ছা, তো এখানে আপনার খোলা হলে, ঠিক আছে, আপনি দেখবেন যে সেম আপনি এমন একটা কি আছে, ম্যান আইকন আছে, ঠিক আছে? যে উপরে দেখেন যে ম্যান আইকনটা, আমি একটু জুম করে দেখা দেই, যে এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এটার মধ্যে যখন ক্লিক করবেন আপনার দেখবেন যে এখানে কিন্তু আপনার একটা পেজ এসে পড়বো, ঠিক আছে? তো এখানে আসার পরে আপনি কী করবেন, এখানে আপনার সিম্পল একটা KYC করতে হবে। তো KYCটা কই থেকে করবেন? KYCটা করবেন যে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আচ্ছা, তো এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন, লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে তারপরে যে উপরের দিকে দেখবেন যে উপরের দিকে দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্টের সম্পর্কে লেখা টেখা থাকবে, ঠিক আছে? আর এখানে আপনি উপরের দিকে থাকবেন যে সিলেক্ট, ঠিক আছে? এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার দেখবেন যে অনেকগুলো অপশন আছে। এখানে দেখবেন যে KYC ভেরিফিকেশন, এটার মধ্যে আপনি কী করবেন, জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে, ঠিক আছে, তারপরে এখানে কী করবেন, দেখবেন যে ভেরিফাই নাও, ঠিক আছে? এই লেখাটা আছে না, এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো ভেরিফাই নাওয়ার মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে কি আপনাকে বলবে যে এখানে আপনার কি বলে, মানে KYC সার্টিফিকেশন বা KYCটা এখানে ভেরিফাই করতে বলবে। আপনি কী করবেন, এখানে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে বাংলাদেশে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার আইডেন্টি কার্ড সিলেক্ট করবেন। করার পরে জাস্ট এখান থেকে আপনার যে আছে না আর কি, কী বলে, আপনার আইডি কার্ডের যে ছবি, ওই ছবিটা এখানে আপলোড দিলেই হবে, ঠিক আছে? ছবিটা এখানে আপলোড দিয়ে দিবেন। তারপর দেন এখানে সাবমিটে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সাবমিটে ক্লিক করার পরে এখানে আপনার কোনো ফেস টেস্ট চাইবো না, এখানে আপনার আন্ডার রিভিউর মধ্যে চলে যাব। আচ্ছা, তো আমি এটা এখানে দিছিলাম, আমারটা কেন জানি ফিল্ড লেখা দিছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? আর তারপরে কী করবেন, এখান থেকে আবার ব্যাক দিবেন, ঠিক আছে? ব্যাক দেওয়ার পরে আমাদের যে ইভেন্ট পেজ আছে না, আচ্ছা, তো KYCটা ওইখানে আপনার আন্ডার রিভিউতে চলে যাবো, ঠিক আছে? চলে যাওয়ার পরে ওইখানে আপনার KYCটা যখন আন্ডার রিভিউ চলে যাব তখন ওইখানে আপনার মোটামুটি অ্যাকাউন্টের কাজ শেষ, ঠিক আছে? এখন আপনি কী করবেন, এই যে ইভেন্ট লিঙ্ক আছে না, ঠিক আছে? ইভেন্ট লিঙ্কের মধ্যে আপনি কী করবেন, একটা জাস্ট একটা ক্লিক করবেন। এটা সবাই অবশ্যই মন দিয়ে দেখবেন, ঠিক আছে? তো ইভেন্ট লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনার নিচের দিকে যাবেন, ঠিক আছে? যাওয়ার পরে এই যে একটা মিনিট, হ্যাঁ, এই যে এখানে এই যে দেখেন এই যে ইভেন্ট 1 নিউ রেজিস্ট্রেশন বোনাস নিউ ইউজার অনলি, ঠিক আছে? এই যে এখানে কিন্তু আপনি কিন্তু এখানে যে কমপ্লিট লেখাটা থাকবো না, এখানে আপনি কেউ লেখা থাকবে হয়তো বা ডান বা কমপ্লিট, ঠিক আছে? এমন বা ওকে এমন একটা কিছু লেখা থাকবো, আপনি কি করবেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পেজের মধ্যে একটা ব্যানার আসবে, ওখানে দেখবেন যে কমপ্লিটেড লেখা। আপনি কমপ্লিটের মধ্যে যখন ক্লিক করবেন এখানে দেখবেন যে কমপ্লিটেড লেখা উঠে গেছে, ঠিক আছে? এর মানে আপনি ইভেন্টের মধ্যে জয়েন করা হয়ে গেছে। এখন আপনি যদি KYC করে রাখা দেন বা এই ইভেন্ট পেজে এসে যদি এখানে আপনার এই পেজের মধ্যে যদি কমপ্লিট না করেন বা লেখাটা যদি মধ্যে ক্লিক না করেন তাহলে কিন্তু এখান থেকে রিওয়ার্ডটা কিন্তু পাবেন না, ঠিক আছে? আর এখন আসেন এখানে আপনার কি জানি এখানে আপনার রিওয়ার্ডটা তারা কবে দেবে, তো দেখেন এখানে কী লাগছে যে রেজিস্ট্রেশন বোনাস, ঠিক আছে? রেজিস্ট্রেশন প্লাস KYC ভেরিফিকেশন জন্য $20 এখানে আপনাকে বোনাস দিবে, ঠিক আছে? এবং রিওয়ার্ডটা কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে, এখানে এটাও বলে দিচ্ছে, ঠিক আছে? তো দেখেন রিওয়ার্ডটা বলেছে যে 7 নম্বরে, রিওয়ার্ড উইল বি ডিস্ট্রিবিউটেড উইথ ইন 7 days আফটার দ্য ইভেন্ট এন্ডস অ্যান্ড KYC ভেরিফিকেশন মাস্ট বি কমপ্লিট টু
রিসিভ দেম, ঠিক আছে? মানে এখানে বলতেছে আপনার আর ইভেন্টটা আপনার চলবে হলো এই মাসের 14 তারিখ পর্যন্ত, মানে সেপ্টেম্বর মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ইভেন্টটা চলবে। তো ইভেন্ট শেষ হওয়ার 7 দিন পরে আপনি কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে? যদি আপনি এখানে কেওয়াইসিটা ঠিকভাবে করেন বা এখানে যদি আপনার সব কিছু ওকে থাকে, ঠিক আছে? তারপর কিন্তু এখানে আপনি করবেন কেওয়াইসিটা হয়ে গেলে তো এখান থেকে আপনার রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? তো তারা বলে দিয়েছে যে এখানে 7 দিন ইভেন্ট শেষ হবে, মানে 14 তারিখে ইভেন্ট শেষ হবে, এর 7 দিন পর পাবেন। তো হুদাই কেউ মেসেজ দেন না যে ভাই এটা রিওয়ার্ডটা এখন পাইতেছি না, হ্যান ত্যান আগর বাগর, ঠিক আছে? আর এখানে আরেকটা বিষয়, অনেকে হয়তো ভাববেন যে ভাই মাল্টি করবো কিনা, তবে দেখেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। এখন আপনার যদি মাল্টি মন চায় আপনি করতে পারেন, তবে এটা আমি বলবো না যে মাল্টি করেন। যদি আপনার ফোন একাধিক থাকে তাহলে করতে পারেন, যদি আপনার আইপি টাইপি ধরে তাহলে আবার ব্যান্টেন মারলে আবার আমার বলেন না, ঠিক আছে? তো আরেকটা বিষয়, তাদের অ্যাপসটা আপনার প্লে স্টোর থেকে নামাই নেবেন, নামানোর পরে ঠিক আছে ওইখান থেকে আপনার লগ ইন করে দেখবেন যে ঠিক আছে কিনা, ঠিক আছে? এটাই।